আমরা আর্টবোর্ড মানে তো বুঝি, তাই না? যখন আর্টবোর্ড দেখাইছিলাম তখন আর্টবোর্ড সম্পর্কে বলছিলাম যে আমরা চাইলে পরে ভিতর থেকেও কি আর্টবোর্ড নিতে পারি। এখানে আমাদের আর্টবোর্ডের কি টুলস আছে, এখানে কি লেখা আছে আর্টবোর্ড 1, এটা ক্লিক করার পর, তাই না? আমরা চাইলে পরে এইভাবে আর্টবোর্ডটাকে বড় করতে পারি, কিন্তু এখান থেকে ফ্রি হ্যান্ডেও কি আর্টবোর্ড আমরা বড় করতে পারি। আবার এখানে কি আর্টবোর্ড অপশন আছে না উপরে, এখানে ক্লিক করেও কি আমাদের আর্টবোর্ডের অপশন থেকে আমরা কি আর্টবোর্ডের সাইজটাকে চেঞ্জ করতে পারি, নির্দিষ্ট একটা সাইজও নিতে পারি। এখানে আবার সেই প্রথম দিকে যেমন ছিল এমনটাই কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এইগুলো মনে করেন যে আমরা চাইলে পরে এখান থেকে যাবো, আমরা অল বটম চেপে কি কপি করি না, কোন একটা শেপ কপি করি, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমরা আর্টবোর্ডে সেই অল বটম চেপেও আর্টবোর্ডও কি করতে পারি, এভাবে কপি করে রাখতে পারি। মাল্টিপল আর্টবোর্ড এভাবে রাখতে পারি উপরে নিচে। এখন এক একটা আর্টবোর্ডের সাইজও কি আমি ওইভাবে চেঞ্জ করেও কি নিতে পারি, কিন্তু ফ্রিলি ভাবে কোন আর্টবোর্ড কিভাবে রাখবো। তাহলে কি আমার এক পাশাপাশি আমি মাল্টিপল আর্টবোর্ড রেখেও কি আমার শেপগুলো নিয়ে এডিট করতে পারবো। এখানে আর্টবোর্ডের দেখেন আমি যতগুলো আর্টবোর্ড কি কপি করছি ওগুলো কি আর্টবোর্ডের লেয়ারের মধ্যে নিচে আছে না? চাইলে করে কোনো আর্টবোর্ড যদি আমি ডিলিট করতে চাই, এখানে ধরে এনে ডিলিটে কেটে ছেড়ে দিলে কি ওটা ডিলিট হয়ে যাবে। রোমান ভাই পিছনে গেছেন কেন? সামনে আসেন। এই আর্টবোর্ডটাকে আমরা যদি ক্লিক করে জাস্ট কি ডিলিট এনে ছেড়ে দিলে আর্টবোর্ড ডিলিট হয়ে যায়। চলে গেলে পরে সেটা কি আর্টবোর্ডটা ওইভাবে ফিক্স হয়ে যায়। তারপর একটা অপশন দেখি যেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন জিনিসটা কি, তাই না? তো প্যাটার্ন মানে বুঝেন? কি করা না মানে স্যার অফিশিয়াল আপনি বলেন বলেন মানে আছে স্যার একই শেপ বা একই যখন বারবার রিপিট করে একটা নির্দিষ্ট শব্দ তৈরি করে সেটাকে প্যাটার্ন। হ্যাঁ, যেমন কোন একটা শেপ মনে করে আপনি তৈরি করলেন, শেপটাকে কি বারবার করে রিপিট করতে পারেন। যেমন এখানে কি এইটা একটা পেপার প্যাটার্ন হতে পারে, এইটা একটা প্যাটার্ন হতে পারে, তাই না? তারপর কি এইটা একটা প্যাটার্ন, মানে একটা শেপ বারবার করে রিপিট করা। সিম্পলি দেখাই এখানে এখান থেকে যদি পলিগন টুলটা নেই, কালারটাকে চেঞ্জ করে দিই। স্ট্রোক কালারটাকে একটু বাড়িয়ে দিলাম। অবজেক্টে গেলে পরে কি আমরা প্যাটার্ন দেখতে পারি। এখানে যদি আমি মেকে ক্লিক করি তাও দেখেন আমার এখানে কত লেখা আছে 5x5, তাই কি 5x5 কিন্তু এখানে হয়ে গেছে। আমি চাইলে পরে আমি 7x7 দিতে পারি, তারপর 1x1 রাখতে পারি, এখানে 3x3 দিলে এইভাবে আসে। হ্যাঁ
ভিডিওতে রিপিট হলে আবার মুশকিল, অনেকে আছে যে ওই রিপিটটা ধরেই বারবার করে করে, একটু একটু করে দেখে, তো এইটাই সমস্যা। আচ্ছা আমি এই যে এটাকে ছোট করে নিলাম, হ্যাঁ ঠিক আছে। এখন তো এইটাকে সিলেক্ট করি, তারপর অবজেক্ট থেকে কি আসে, প্যাটার্ন, প্যাটার্নে গিয়ে এখানে কি আছে, মেক, ওটাকে প্রেস করেন। এইখানে 5x5 আছে বলে কোনটা 9x9 লিখি, তাহলে কি আমার এইভাবে আসবে। তারপর এইখানে প্যাটার্নের নামটা দিতে পারেন। গ্রিড অপশন থাকলে এখন আমি যদি প্যাটার্নের স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে কি স্টাইলটাও চেঞ্জ করতে পারি। কেন এটা আসলে এইভাবে আসবে, এভাবে কি ক্লোজ ফরম্যাটে আসবে, এভাবে ক্লোজ। যদি আমি এইভাবে কি ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমি ক্লোজ ফরম্যাটেও আনতে পারি না, বা গ্যাপটা বাড়াতেও পারি, ক্লোজ করে রাখতে পারি। যেমন মানে নিচে হাইটে আমি ক্লোজ করতে পারি, উপরে বাড়ালে পরে আমার কি প্যাটার্নের উপরের সাইডটা বেড়ে যায়, মানে হাইটটা বেড়ে যায়। এটা যদি আমি এখন এভাবে, যদি এটা হওয়ার পর তারপর এইখানে কি ডানে যদি একটা ক্লিক করি, তাহলে কি এটা আমার প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন এই প্যাটার্নটা কই আছে, তাই না, তৈরি হলো, এটা আছে তো। তো এইখানে আমাদের ফিল অপশনে গেলাম, আমরা কি এই যে নিউ প্যাটার্ন বলে কি একটা অপশন আছে, সেটা কি আমার নতুন যেটা তৈরি করলাম সেটা। ওখানে নিউ প্যাটার্নের নামটা আমি কি চেঞ্জ করছিলাম, নাম চেঞ্জ করে রাখতাম, তার নামটা ওই নামে আসবে। আমি নাম ব্যবহার করবো কিভাবে, তাই না। তো রেক্ট্যাঙ্গুলার শেপে আসে, এখানে আমাদের সলিড কালার, তাই না। আমি যদি এই প্যাটার্নে ক্লিক করি, তাহলে রেক্ট্যাঙ্গুলার ভিতরে প্যাটার্ন চলে আসে। এখন যদি এটাকে আমি বড় ছোট করি, আমার কি সেই ওই প্যাটার্নটাই আছে এখানে। এখন এটা যদি আমি একদম নাম করে দেই, তারপর যদি এই প্যাটার্নটাকে স্ট্রোক কালার থেকে নিই, স্ট্রোকটাকে বাড়িয়ে দেই, তাহলে এইভাবে কি আমার প্যাটার্নটা ওখানে শো করবে। প্যাটার্ন আপনারা কোনো একটা ডিজাইন তৈরি করেও কি এভাবে প্যাটার্ন গুলোকে রাখতে পারেন, ইজিলি ইউজ করার জন্য। অনেক কিছু করতে পারেন, লাভ শেপ দিয়ে সেটাও তৈরি করতে পারেন। প্যাটার্নটা তৈরি করেন দেখি।